হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। 8.6.1 সফট এন্ড হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল খুব ইজি। একটা ম্যাটেরিয়াল যে বি ভার্সেস এইচ কার্ভ আছে, ম্যাগনেটিক ফিল্ড বি তার সাথে যে অ্যাপ্লাইড ফিল্ড এইচ এর কার্ভ আছে, সেই কার্ভের সাইজ দেখেই বলা যায় সেই ম্যাটেরিয়ালটা কি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নাকি সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বি ভার্সেস এইচ কার্ভের এরিয়া অনেক বড় হয়, আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বি ভার্সেস এইচ কার্ভের এরিয়া অনেক ছোট হয়। এই যে মাঝখানে একটা কার্ভ আছে, অনেক পাতলা। তার মানে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটিক স্যাচুরেশনে নেওয়ার জন্য, স্যাচুরেশন ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য অ্যাপ্লাইড ফিল্ডের মান অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়। এবং হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রেসিডুয়াল ম্যাগনেটিজম, অবশিষ্ট যে চুম্বকত্ব, তুমি এইচ এর মান 0 করে ফেলছো, বি এর মান কত, সেই যে ভ্যালু, এই ভ্যালুটা অনেক বেশি। আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি অল্প একটু ফিল্ড অ্যাপ্লাই করলেই ম্যাটেরিয়াল স্যাচুরেশনে চলে যায়, এবং সেই অল্প ফিল্ডটা তুলে নিলেই ম্যাটেরিয়ালটা কি হয়ে যায়, তার রেসিডুয়াল ম্যাগনেটিজমে চলে আসে। অবশিষ্ট চুম্বকত্বের ভ্যালুর মান কত, অনেক কম। হার্ডের ক্ষেত্রে সে যে ম্যাগনেটিক ফিল্ডটা তার মধ্যে ধরে রেখে দেয়, রেসিডুয়াল ফিল্ড, সেটা কত, অনেক বেশি। আর সফটের ক্ষেত্রে রেসিডুয়াল ফিল্ডের ভ্যালু কি, অনেক কম। এটা থেকে বোঝা যায় আমরা একটা ম্যাটেরিয়ালকে কোথায় ব্যবহার করব। আমরা যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে মেমোরি ডিভাইস হিসেবে ব্যবহার করতে চাই, যে সে ম্যাগনেটিক্যালি ডাটা সংরক্ষণ করবে, তাহলে আমাদের টার্গেট থাকবে কি, যে ওই ম্যাটেরিয়াল থেকে আমি যদি অ্যাপ্লাইড ফিল্ড সরাইও নেই, তাহলে তার রেসিডুয়াল ফিল্ডের মান যাতে অনেক বেশি থাকে, ডাটাটা যাতে সে ধরে রাখতে পারে, তাই না? তাইলে এই কার্ভের এম এর মান যত উপরের দিকে কাট করবে, অথবা বি এর মান যত উপরের দিকে কাট করবে, সেই ম্যাটেরিয়ালটা তত ভালো মেমোরি ডিভাইস হিসেবে ইউজ করা যাবে। আর আর এই সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমি যদি মেমোরি ডিভাইস হিসেবে ইউজ করি, কি হবে, আমার যদি বাইরে থেকে কোনো নয়েজ আসে, নয়েজ একটা ম্যাগনেটিক ফিল্ড আসলো, একটা ডাটা রাইট হয়ে যাবে। যেহেতু এইচ এর মান অল্প অ্যাপ্লাই করলে কি হয়, স্যাচুরেশনে চলে যায়। আবার এই আমি সাপোজ আমি ইচ্ছা করে অল্প এইচ দিলাম, সেই এজটা আমি সরাই নিলাম, তাহলে আমার রেসিডুয়াল ফিল্ডের মান অনেক কম। এটা নয়েজের কারণে এটা আবার হারায়ও যেতে পারে। কিন্তু হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করলে, ম্যাগনেটিক ডিভাইস হিসেবে আমি যখন এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করব, তখন আমার ডাটা রিলায়েবিলিটি অনেক বেশি থাকবে। তাহলে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা কোথায় ব্যবহার করব, যেখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অল্প দিয়েই আমার স্যাচুরেশন ম্যাগনেটিক ফিল্ড দরকার, অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড দরকার, কিন্তু আমি অ্যাপ্লাই করব অল্প, সেখানে আমরা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব। আর যে সকল ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লুপ কার্ভের এরিয়া যত বড়, সেই ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লসও তত বেশি। তার মানে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লসের মান অনেক বেশি, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লসের মান অনেক কম। এখন আমার মোটর, ট্রান্সফরমার, যে ডিভাইস গুলো আছে, সেগুলো আমি এসি তে ব্যবহার করি। এসি কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, 50 সাইকেল পার সেকেন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে। তাইলে 50 বার কি হবে, এই ট্রান্সফরমারের কোর যদি থাকে, সেই কোরটা 50 বার ম্যাগনেটাইজ হবে, 50 বার আবার ডিম্যাগনেটাইজ। তাহলে 50 বার তার কি হিস্টেরিসিস লসের মান অনেক বেশি হবে। কিন্তু ট্রান্সফরমার দিয়ে তো আমি ডাটা সংরক্ষণ করি না, আমার ওখানে দরকার লস কমানো। ট্রান্সফরমার, মোটর, এগুলোর ক্ষেত্রে আমরা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব। অল্প ফিল্ড দিব, তাড়াতাড়ি স্যাচুরেশনে চলে যাবে, লসের মানও কম হবে, আমার কাজও হবে। ঠিক আছে। আর মেমোরি ডিভাইসের ক্ষেত্রে আমার লস জরুরি না, আমার জরুরি হচ্ছে ডাটা রিলায়েবিলিটি, সেখানে আমরা হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব। এই কথাগুলোই এখানে বলা আছে, যদি এখানে পড়ো দেখবা, এই যে soft magnetic materials are typically suitable for applications where repeated cycle of magnetization demagnetization are involved. Repeated cycle আমরা দেই এসিতে, ঠিক আছে, যেমন ইলেকট্রিক মোটর, ট্রান্সফরমার, ইন্ডাক্টর, এগুলাকে ম্যাগনেটিক ফিল্ড খুব সাইক্লিক্যালি ভেরি করে। তাহলে এখানে আমি কি ব্যবহার করব, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যেহেতু হিস্টেরেসিস লুপের এরিয়া কম, হিস্টেরেসিস লসও কি হবে, কম হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রিলে আছে, খুব দ্রুত সুইচিং করতে হয়, আমাকে অল্প ফিল্ড দিব, তাড়াতাড়ি সুইচ করতে হবে, সুইচের স্পিড বাড়াইতে হবে, ওখানে আমি কি ইউজ করব, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল।
অল্প একটু আমার কারেন্ট ফ্লো হবে। আমার যে তোমরা যদি সিটিপিটি রিলে এগুলো দেখো, রিলের মধ্যে একটা ফল্ট কারেন্ট গেলে ওইদিকে আমার সিটিতে একটা ফল্ট কারেন্ট গেলে রিলেকে ট্রিপ করে দেয়। কারেন্ট সাপোজ অল্প, তাও আমার রিলে যদি অপারেট করে তাহলে রিলের কি সেন্সিটিভিটি ভালো। সেক্ষেত্রে আমি কি সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব। আর হার্ড আমরা কোথায় ব্যবহার করব, যেখানে আমার ডাটাটা ধরে রাখা জরুরি। ঠিক আছে, যেমন এই যে ডিজিটাল ডাটা, স্টোরেজ অফ ম্যাগনেটিক স্টোরেজ অফ ডিজিটাল ডাটা আমি সংরক্ষণ করতে চাই, সেখানে আমি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব। ঠিক আছে, তো এখন আমরা একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে টরয়েডের ম্যাথ। টরয়েড কি জিনিস? এগুলা হচ্ছে টরয়েডের চিত্র। সাপোজ মনে করো এই চিত্রটাই, ইলেকট্রনিক ডিভাইস খুললেই তোমরা এই ধরনের শেপের ডিভাইস দেখবা। টরয়েড হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ইন্ডাক্টর। ঠিক আছে, আমরা কি করি, একটা কোরের উপরে কিছু কয়েল পেঁচাই, কিন্তু গোল করে পেঁচাই, সেটাকে বলি আমরা টরয়েড। টরয়েডের ভিতরে একটা কোর ম্যাটেরিয়াল থাকে, তার উপরে আমরা কয়েলকে পেঁচাই, একটা ইন্ডাক্টর তৈরি হয়, সে আমাদেরকে একটা ইন্ডাকটেন্স দেয়, তাই না? তার মানে এর ভিতরে আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করি কোর হিসাবে, একটা কয়েল ইউজ করি, তারপর তাকে যখন আমরা সার্কিট ইউজ করি সে আমাদেরকে একটা ইন্ডাকটেন্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স দেয়। তাহলে একটা টরয়েডের ইন্ডাকটেন্স এর মান কেমন হবে সেটা আমরা বের করতে পারবো। তো একটা টরয়েড যদি তোমার কাছে হয়, সাপোজ মনে করো এই টরয়েডটাই, তাহলে এই টরয়েডের ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে, এই ম্যাটেরিয়ালের একটা দৈর্ঘ্য আছে না, এটাকে যদি আমি কেটে লম্বা করি, মাঝখান একদিক দিয়ে কাটলাম এরপরে সোজা করলাম, একটা লেন্থ তৈরি হবে না? তো টরয়েডের লেন্থ যত বেশি হবে তার ইন্ডাকটেন্সের মান তত কম হবে। লেন্থ বেশি, ইন্ডাকটেন্স কম। আর টরয়েডের মাঝখানে যে কোডটা দিছি, সেই কোডটাকে আমরা যদি কাটি, কেটে যদি ঘুরাই দেখি, একটা বৃত্তের মতো দেখবো ক্রস সেকশনাল এরিয়া। সেই ক্রস সেকশনাল এরিয়া যে বৃত্তটা থাকবে, সেই এরিয়ার মান যত বেশি হবে ইন্ডাকটেন্সের মান তত বেশি হবে। দুইটা ফর্মুলা পাইলাম, লেন্থের সাথে এরিয়ার সাথে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে কয়টা পেজ দিছি আমরা। টরয়েডে পেজ যত বেশি দিবা ইন্ডাকটেন্সের মান তত বেশি হবে, তবে এটা বর্গাকারে বেশি হবে। আগে মনে করো দুইটা টার্ন ছিল, এখন চারটা করে দিছো, তাহলে ইন্ডাকটেন্স 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, টু স্কোয়ার হারে চেঞ্জ হবে। ঠিক আছে, টু স্কোয়ার ইন্ডাকটেন্স কত, সাপোজ 4, ফোর স্কোয়ার ইন্ডাকটেন্স কত, 16। তাহলে তুমি জাস্ট দুইটা পেজ বাড়াইছো, ইন্ডাকটেন্স এখন হয়ে গেছে 16, আগে ছিল কত, মাত্র 4। তো এই সবগুলা ফর্মুলা একত্রিত করে ফাইনালি আরেকটা ফর্মুলা লেখা যায়। ঠিক কিভাবে, যেমন আমরা রোধের সূত্র দেখছি, আর ইকুয়াল টু রো এল বাই এ, মানে কিভাবে দেখছি, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a, তারপরে কি লিখছি, আর সমান রো এল বাই। এখন তোমরা বড় হইছো এই জন্য ডিটেইলস আর ফর্মুলা লেখা নেই। তাহলে এল সমান কি, এন স্কোয়ার এ বাই এল। এল সমানুপাতিক এন স্কোয়ার এ বাই এল। এন হচ্ছে টার্ন, এ হচ্ছে এরিয়া, এল হচ্ছে লেন্থ, আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট, মিউ আর মিউ নট, অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি। আচ্ছা, এগুলার ডিরেক্ট মান আছে, ফিক্সড ভ্যালু, যেহেতু কনস্ট্যান্ট সমানুপাতিক তোলার পরে যেহেতু সমান আসছে, তাহলে এই ভ্যালুগুলো কি। সাপোজ তোমাকে বলা আছে একটা টরয়েডাল কয়েল আছে আয়রনের কোরের, ফেরাইট কোর, 200টা প্যাচ আছে, হাই ফ্রিকোয়েন্সি স্মল সিগন্যালে কাজ করে। দ্য মিন ডায়ামিটার অফ দ্য টরয়েড, টরয়েডের ব্যাস 2.5 সেন্টিমিটার, আর কোরের ব্যাস হচ্ছে 0.5 সেন্টিমিটার। একটা তো কোরের ব্যাস আর একটা টরয়েডের ব্যাস, টরয়েড মানে পুরো জিনিসটা মিলে। ঠিক আছে, আচ্ছা। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল, তাহলে এল সমান আমরা কি জানি, মিউ নট মিউ আর এন স্কোয়ার বাই এ। তাহলে ভ্যালুগুলো বসাই দিই, এন এর মান কত, 200, এ এর মান কত, যেহেতু টরয়েডের কোরটা কি থাকে, সার্কুলার থাকে, সেটাকে কাটলে একটা বৃত্ত তৈরি হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই বসাইলাম, আর এর মান কত, কোরের ডায়ামিটার বলছে 0.5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর 0.005 দিলাম কেন, সেন্টিমিটার থেকে মিটার রেঞ্জ। তারপরে আমরা কি করলাম, আহ এল লাগবে। এখন টরয়েড তো একটা সার্কুলার বস্তু, তাই না?
এটা লেন্থ কোথায় পাবো? এটাকে কেটে যদি আমি কোনো এক দিক থেকে কেটে এরপর টেনে সোজা করি সেটা, এটাই তো পরিধি। পরিধি তো তার লেন্থ। তাহলে পরিধির সূত্র কি? 2 পাই আর অথবা পাই ডি। ডায়ামিটার দিয়ে বললে পাই ডি, আর ব্যাসার্ধ দিয়ে বললে 2 পাই। তাহলে পাই ডি করলে কি হবে? এল মানে কি লিখতে পারি? পাই ডি। ডি এর মান কত? টরয়েডের ডায়ামিটার ছিল 2.5 সেন্টিমিটার, মিটার নিয়ে বসেছি, আমি ফাইনালি কি পেয়ে গেছি? ওই টরয়েড কতটুকু ইন্ডাকটেন্স আমাকে দিবে। ঠিক আছে।